দিন যতই যাচ্ছে বাড়ছে নির্বাচনের উত্তাপ। কথার যুদ্ধে লিপ্ত রয়েছে প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি তুলে ধরছে নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। এবারই তার শেষ নির্বাচন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আশাবাদ ব্যক্ত করেন সুষ্ঠু নির্বাচনে। ঠাকুরগাঁয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির এ হেভিওয়েট প্রার্থী। সরকার পরিবর্তন হয়েছে, আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকেরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। অন্যদিকে কালো টাকার ছড়াছড়ির পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আরেক হেভিওয়েট প্রার্থী জামায়াত সেক্রেটারি। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হতাশা ব্যক্ত করেন প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম, প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। 12 তারিখ সারাদিন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন চকরিয়ায়। বগুড়া 6 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান দলীয় নেতাকর্মীরা। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল গণসংযোগ করেন 5 নম্বর ওয়ার্ডে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রংপুর 2 আসনে জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। 4 আসনে নারী ভোটারদের নিয়ে বৈঠক করেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। বাগেরহাট 3 আসনে শহর গ্রামে চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ভোট চান ধানের শীষে। এছাড়া নোয়াখালী, কুমিল্লা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।